দলে শেষ কথা তিনি। সম্প্রতি একাধিকবার তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে 27 ফেব্রুয়ারি দলের সর্বস্তরের নেতা জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার সকাল 11টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা সভাপতি ও শাখা সংগঠনগুলির প্রধানদের বৈঠকে ডাকা হয়েছে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, তবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সম্প্রতি দলে সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে সাংগঠনিক রদবদল নিয়ে বড় কোনো সিদ্ধান্ত কি নেওয়া হবে? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কি নির্বাচনের রূপরেখা নির্ধারণ করে দিতে পারেন তৃণমূল নেত্রী? সরকারের উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, বা ভোটের আগে জনসংযোগ অথবা প্রচার কৌশল কি হবে, তাও কি এই বৈঠক থেকেই ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বর্তমানে সংগঠনের হ্রাস পুরোপুরি নিজের হাতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক নির্ভরতাও দলে অনেকটাই কমিয়ে দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, তিনি যখন নিজে একটি বৈঠক করবেন, আগামী দিনে দিক নির্দেশ, রাজনৈতিক সংগ্রামের পথ, সাংগঠনিক বার্তা, নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং কর্মীদের পথ চলতে গেলে কিভাবে পথ চলতে হবে সেই পথ নির্দেশিকা নেত্রীর কাছ থেকে সেদিনকে পাওয়া যাবে। যে শাসক দল যারা ভাবে যে ইলেকশনটাকে শাসানি, ধমকানি, চমকানি এসব দিয়েই চালিয়ে যাবে, কাজ চালাবে, সেই সব দিন শেষ হয়ে গেছে। জনজাগরণ ঘটেছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন মৌলবাদীদেরকে এবং সাম্প্রদায়িক শক্তিগুলোকে, যারা অন্যান্য বর্ডারের ওপার থেকে এসছে, তাদেরকে যেভাবে শক্তিশালী করেছে, তাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূলের যে সাম্প্রদায়িক বাহিনী আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তৃণমূল সূত্রে খবর, রদবদল হতে পারে তৃণমূলের ছাত্র সংগঠনেও। ব্লক সভাপতি ও বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও বদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অঞ্চল সমিতি গঠনের ক্ষেত্রে 3 জন করে নাম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী। ইতিমধ্যেই বিধায়কদের তরফ থেকে জমা পড়ে গেছে সেই নামের তালিকা। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।